এরপরে প্রশ্ন হলো, স্বামী বেনামাজি এবং মুনাফিকের যে তিনটি লক্ষণ কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে, সে তার মধ্যে আছে, এখন এই স্বামীকে ছেড়ে দেওয়া যাবে কি? এটি একটু জটিল। মুনাফিকের লক্ষণ থাকলেই স্বামী ছাড়া যাবে না। মুনাফিকের লক্ষণ থাকা মানে কিন্তু মুনাফিক না বা কাফের না। আয়াতুল মুনাফিকি সালাস, হাদিসে আসছে মুনাফিকের আলামত এবং মার্কা হলো তিনটা। কয়টা মার্কা মুনাফিকের? ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। যখন সে কথা বলবে কি বলবে? যদি কথায় কথায় মিথ্যা কথা বলে, এটা হলো মুনাফিকের আলামত। কথায় কথায় যদি মিথ্যা বলে, এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফ, ওয়াদা করলে খেলাফ করে। কথার কোনো ঠিক নাই, আজকে বলে 3 দিন পরে হয়। সবার সাথে যেমনি সেমনি ওয়াদা করে আর খেলাফ করে, এটা মুনাফিকের মার্কা নম্বর 2। আর মুনাফিকের 3 নম্বর মার্কা হলো ওয়া ইযা আতুমিনা খান, তার কাছে আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করে। তার কাছে আমানত রাখা হলে কি করে? সে আমানতের খেয়ানত করে। কথা বলছে কাউকে না বলার জন্য, সে সবার আগে বলে বেড়ায়। টাকা জমা দিছে, মেরে দেয়। আমানতের ঠিক ঠিকানা নাই। এই 3টা হলো মুনাফিকের মার্কা। কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা করলে ওয়াদা রক্ষা না করা, আর আমানতের খেয়ানত।